সরাই দিই তারপরে হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে আমরা ভ্যারিয়েবলস নিয়ে কথা বলবো সো লেটস গেট রাইট ইনটু ইট সো আমরা এর আগে কথা বলেছিলাম পাইথনের বিভিন্ন ধরনের ডেটা টাইপস নিয়ে তো এখন নর্মালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা একটা ডেটাকে যখন একটা জায়গায় স্টোর করে রাখতে চাই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বেসিক্যালি একটা ভ্যারিয়েবল সো ভ্যারিয়েবল যদি আমরা একদম সহজ ভাষায় বলতে চাই in general programming terms variable is basically a memory location যেখানে আমরা আমাদের ডেটা সেভ করি সো পাইথনও ব্যাপারটা টেকনিক্যালি সেম ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি দ্য রেফারেন্স টু আ মেমোরি লোকেশন যেখানে আমরা আমাদের ডেটাগুলো সেভ করতে পারি বাট ইটস আ বিট মোর কমপ্লিকেটেড দ্যান দ্যাট আমরা যদি একদম সহজ ভাষায় বুঝতে চাই ভ্যারিয়েবল হচ্ছে আমরা চিন্তা করবো এমন একটা নাম যেই নামের এগেনস্টে আমাদের একটা ভ্যালিউ অ্যাসাইন করা হয় সো পাইথনে ভ্যারিয়েবলটাকে আসলে নামের মতোই ট্রিট করা হয় এখানে মেমোরি নিয়ে এত ওরকম চিন্তাভাবনা করা হয় না সো এই জন্য পাইথনে আমরা এররগুলোর নাম দেখি হচ্ছে ভ্যারিয়েবল এরর না আমরা নাম দেখি হচ্ছে নেম এরর তো এবার আমি একটু কোডিং শুরু করি অ্যাকচুয়ালি তো আমরা এখন শিখবো হচ্ছে পাইথন ভ্যারিয়েবলস ওকে সো পাইথন ভ্যারিয়েবলস ফার্স্ট অফ অল আমাদেরকে ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন শিখতে হবে যে একটা ভ্যারিয়েবল বা একটা লিটারাল এটার নেমিং কনভেনশন কীরকম হবে একটা ভ্যারিয়েবলের নামে তিনটা জিনিস থাকতে পারবে লেটার্স নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর সো ভ্যারিয়েবলস এদের নাম লেটার্স নাম্বারস অ্যান্ড আন্ডারস্কোর এই তিনটা জিনিস দিয়ে চলবে ওকে সো এখন ভ্যারিয়েবলের নামের কিছু রুলস আছে একটা ভ্যারিয়েবলের যে আমরা নাম দিব ওই নামে আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে সো ফার্স্ট রুল ক্যান নট স্টার্ট উইথ আ নাম্বার আমরা হচ্ছে জিনিসটাকে 1 2 3 দিই এটার মধ্যে স্পেস থাকতে পারবে না স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ এই যে এই আমরা এখানে যা যা মেনশন করলাম লেটার নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর এগুলো ছাড়া আসলে কিছুই থাকতে পারবে না এখন should be descriptive is not really a rule variable name cannot start with a number দিয়ে অ্যাকচুয়ালি শুরু হতে পারবে না অলওয়েজ লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে আচ্ছা ভ্যারিয়েবল নেমগুলো কেস সেন্সিটিভ অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতেরকে ডিফারেন্ট আকারে ট্রিট করা হয় আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল নেমস ক্যান নট বি কিওয়ার্ডস সো ভ্যারিয়েবল নেমগুলো কিওয়ার্ড হতে পারবে না মানে আমাদের পাইথনে কিছু বিল্ট ইন কিওয়ার্ড আছে যেমন ইন ইফ ফর এরকম কয়েকটা কিওয়ার্ড যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো সো একদম পুরো ফিক্সড কিছু কিওয়ার্ডস আছে ওই কিওয়ার্ডগুলো আমরা ভ্যারিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো ওকে সো এই হচ্ছে মোটামুটি ভ্যারিয়েবল নেমের আমাদের যত রুলস আছে সো এখন আমরা কয়েকটা ভ্যালিড আর ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম দেখে নিব ফার্স্টে কিছু ভ্যালিড ভ্যারিয়েবল নেমস দেখব a is equal to 1 এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম a একটা লেটার ওয়ান লেন্থের ভ্যারিয়েবল নেম দ্যাটস ওকে a1 একটা লেটার ফলোড বাই নাম্বারস এগুলো ভ্যালিড ভ্যারিয়েবল নেম a আন্ডারস্কোর 1 মাঝখানে আন্ডারস্কোর থাকলে সেটা কিন্তু কোনো প্রবলেম না দ্যাট ইজ অলসো আ ভ্যালিড ভ্যারিয়েবল নেম capital A capital letter is still no problem capital letter per numbers capital letter underscore numbers capital and small letter যদি আমি মিশিয়ে লিখি a এটাও কোনো প্রবলেম না ক্যাপিটাল স্মল নাম্বার এগুলোকে আমি যে কোনো অর্ডারে লিখতে পারি শুধু আন্ডারস্কোর এটাও একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম আন্ডারস্কোরের পরে নাম্বার এটাও একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম আন্ডারস্কোরের পরে নাম্বার তারপরে আবার আন্ডারস্কোর এটাও একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম তার মানে মোটামুটি এই সবগুলোই আমাদের ভ্যালিড ভ্যারিয়েবল নেম এবার আমরা কিছু ইনভ্যালিড ভ্যারিয়েবল নেম দেখব ওকে 1 দিয়ে অর্থাৎ কোনো লেটার দিয়ে ভ্যারিয়েবলের নাম শুরু হওয়া যাবে না a স্পেস 1 স্পেস কন্টেইন করা যাবে না a at the rate স্পেশাল ক্যারেক্টার কন্টেইন করা যাবে না a হ্যাশ এগেইন স্পেশাল ক্যারেক্টার কন্টেইন করা যাবে না সো নেক্সট হচ্ছে আমাদের লেটস সে
ইন একটা কিওয়ার্ড, সো এরকম দেওয়া উচিত না। ফর একটা কিওয়ার্ড, সো ফর, ওয়াইল এরকম বা ইফ এই টাইপের ভ্যারিয়েবল নেমগুলো আমরা ইউজ করব না। আরেকটা জিনিস, অনেকেই এই জায়গাটাতে একটু কনফিউজড হয়ে যায়, ড্যাশ কিন্তু ভ্যারিয়েবলে ইউজ করা যায় না, আন্ডারস্কোর ইউজ করা যায়। সো আমরা কখনো ভ্যারিয়েবল নেমিংয়ে ড্যাশ ইউজ করব না। সো দিজ আর সাম অফ দ্য ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ভ্যারিয়েবল নেমস। এরপর আমরা অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলের কাজগুলোতে চলে যাব। তো আশা করি আমাদের ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন নিয়ে আপাতত আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, এবার একটা ভ্যারিয়েবলকে আসলে আমরা কিভাবে ইউজ করব। তো আমি যদি অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবলের নাম লিখি এভাবে, লেটস সে ভ্যারিয়েবল সমান হচ্ছে 1, এখন ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি 1 সেভ হয়ে গেল। তো আমি এখন আলাদাভাবে ভ্যারিয়েবল জিনিসটাকেও প্রিন্ট করতে পারবো। আমরা তো এতদিন ডিরেক্টলি একটা ভ্যালিউ প্রিন্ট করেছি, এখন আমরা ভ্যারিয়েবলগুলোকেও প্রিন্ট করা শিখবো। সো আমি যদি ভ্যারিয়েবলকে প্রিন্ট করি আমি দেখবো 1। আমি যদি ভ্যারিয়েবলের টাইপ চিন্তা করি, টাইপ অফ ভ্যারিয়েবল আমি যদি লিখি এটা হচ্ছে ইন্টিজার। এখন পাইথনের একটা অনেক বড় সুবিধা হচ্ছে এখানে ভ্যারিয়েবলগুলো টাইপ বাউন্ড না। মানে আমি যদি কাউকে একবার ইন্টিজার ডিক্লেয়ার করি, পরবর্তীতে আমি তাকে অন্য টাইপের ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করতে পারবো, উইচ ইজ দ্য প্রবলেম উইথ সাম অফ দ্য, প্রবলেম বলবো না, উইচ ইজ আ ফিচার অফ সাম অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, যে আমাদের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে স্ট্রিক্টলি টাইপ ডিফাইন্ড ভ্যারিয়েবল থাকে। যেমন আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিফাইন করলাম ফর এক্সাম্পল সিতে বা জাভাতে, আমি কখনোই ওটার মধ্যে ফ্লোট বা স্ট্রিং সেভ করতে পারবো না। হাউএভার পাইথনে আমি এই যে ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এখন ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার। হাউএভার ভ্যারিয়েবলের ভিতরে এখন আমি একটা ফ্লোট ভ্যালিউ সেভ করব। তো আমি জিনিসটাকে প্রিন্ট দিয়ে ডিনোট করি। প্রিন্ট দিলে আসলে ক্লাস সহ পুরোটা চলে আসে। ক্লাস ইন্টিজার, ক্লাস ফ্লোট। ওকে, তাহলে প্রথমবারের জন্য আমাদের ভ্যারিয়েবলটা ছিল ইন্টিজার, তখন ইন্টিজার এসেছে। পরবর্তীতে যখন আমি আবার ফ্লোট ভ্যালু রেখেছি তখন ভ্যারিয়েবলটা এখন ফ্লোট। এখন আমি অন্য টাইপেরও রাখতে পারি, স্ট্রিং রাখতে পারি, তখন আমার ভ্যারিয়েবলটা হবে স্ট্রিং। আমি যখন বুলিয়ান ভ্যালু রাখবো তখন আমার ভ্যারিয়েবলটা হবে হচ্ছে বুলিয়ান ভ্যালু। এই যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান। তার মানে আমি আমার ভ্যারিয়েবলে যেই টাইপের ভ্যালু রাখবো ভ্যারিয়েবলটা ওই টাইপের ভ্যালুই স্টোর করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবং ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা অনেক ইজি। ভ্যারিয়েবলের নাম ইজ ইকুয়াল টু অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর আমরা যেই ভ্যালুটা ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করতে চাই, এবং রিঅ্যাসাইন করার জন্য জাস্ট ইজ ইকুয়াল টু অন্য একটা ভ্যালু দিলে ভ্যারিয়েবলটা অটোমেটিক্যালি রিঅ্যাসাইন হয়ে যাবে। ওকে, এখন ভ্যারিয়েবলগুলো আসলে আমরা নর্মালি যেভাবে ইউজ করি, যে এখানে যেরকম var1, লেটস সে var1 সমান হচ্ছে 1, var2 সমান হচ্ছে 2, এরকম আমরা ভ্যারিয়েবলগুলোকে ইউজ করি। এখন আমি এরকম লিখলাম var3 সমান হচ্ছে var1 প্লাস var2। এখন কি হবে, var1 এর ভিতরে কত ভ্যালু ছিল 1, 1 এখানে চলে আসবে। var2 এর ভিতরে কত ভ্যালু ছিল 2, 2 এখানে চলে আসবে। 1 আর 2 যোগ করলে হয় 3, তার মানে var3 এর ভিতরে সেভ হয়ে যাবে 3। তাহলে প্রিন্ট var1 হচ্ছে কমা দিয়ে var1, এরকম করে আমরা পুরোটা প্রিন্ট করলাম। var1 হচ্ছে var1, var2 হচ্ছে var2, var3 হচ্ছে var3। তাহলে এখানে প্রিন্ট স্টেটমেন্টটা আমরা একটু নোটিস করি, একটা স্ট্রিং এর পরে একটা ভ্যারিয়েবল। এরকম কিন্তু কোনো রুল নাই যে স্ট্রিং এর পরে ভ্যারিয়েবল হইতে হবে। ব্যাপারটা জাস্ট এরকম যে আমরা ডিরেক্টলি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, তারপর ক্যারেক্টার, স্ট্রিং এই টাইপের জিনিস ছাড়াও ভ্যারিয়েবলও কিন্তু ডিরেক্টলি এখানে রাখতে পারি, কারণ আলটিমেটলি ভ্যারিয়েবলগুলো কিন্তু কোনো না কোনো ভ্যারিয়েবলগুলোর ভিতরে কোনো না কোনো ভ্যালু আছে। সো জাস্ট ওই ভ্যালুটা সে তখন প্রিন্ট করে ফেলবে, দ্যাটস ইট। সো এই যে var1 হচ্ছে 1, var2 হচ্ছে 2, var3 হচ্ছে 3। আমি যদি একটা কমা দিই, জাস্ট দুইটা কমা দিই, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। ভ্যারিয়েবল 1 হচ্ছে 1, ভ্যারিয়েবল 2 হচ্ছে 2, ভ্যারিয়েবল 3 হচ্ছে 3। ওকে, তাহলে মোটামুটি আমরা এই ভিডিওতে ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিও থেকেও আমরা আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ।